হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি জয়া নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। তো আজকে আমি বিকেলে বানাচ্ছি হচ্ছে নুডলস। সো ভাবলাম একটা ভিডিও করাই যাক। তো আপনারা কারা কারা নুডলস খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। আর নুডলসের মধ্যে কি দিয়ে খেতে ভালোবাসেন সেটাও অবশ্যই জানাবেন। আমি তো নুডলসের মধ্যে ডিম, পেঁয়াজ, মরিচ, সবজি, অনেক সময় চিকেনও দিয়ে থাকি, চিংড়ি মাছ এসব দিয়ে খেতে অনেক ভালোবাসি। আর আমার নুডলস খেতে ভীষণ ভালো লাগে। আর নুডলসের সাথে যদি থাকে চিলি চিকেন তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে মনে হয় বেস্ট কম্বো এভার। বিকেলে বাসার সবার জন্য নুডলস করছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। সো প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে তুলে নিয়েছি। এরপরে এখানে আমি সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে সব প্রিপেয়ার করে নিয়েছি। এখানে আমি সবজির মধ্যে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, আলু সবকিছু দিয়ে পেঁয়াজ, মরিচ দিয়ে সবজিটা ভেজে নিয়ে এখন এগুলো উঠিয়ে রাখছি। আসলে আমি অ্যান্ড আমার ফ্যামিলি সবাই শীতকালে এরকম সবজি দিয়ে নুডলস খেতে অনেক পছন্দ করে। তো এখন একটা ডিম এরকম স্ক্রাম্বল করে ভেজে নিচ্ছি নুডলসের মধ্যে দেওয়ার জন্য। সেদ্ধ করে রাখা নুডলসগুলো এবার আমি দিয়ে দিব এই ডিমের মধ্যে। ভালো করে মিক্স করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এভাবে নুডলস বানালে এই নুডলসটা খেতেও অসাধারণ হয়। এটা আমার কাছে মনে হয় যে নুডলস মিক্স করাটা ভীষণ ঝামেলার একটা কাজ। আমি ফার্স্ট যখন নুডলস করতাম তখন ভালো করে মিক্স করতে পারতাম না, বাট এখন মোটামুটি ভালোভাবেই পারি। এবারে আমি নুডলসের মধ্যে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি আর এখন সবজিগুলো সব ভালো করে নুডলসের সাথে মিক্স করে নেওয়ার পালা। আর আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসটার কত সুন্দর একটা কালার চলে আসছে। এটার কালার এত সুন্দর হয়েছে আর আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। ছোটবেলায় স্কুলের টিফিনে নুডলস ছিল আমার সবথেকে পছন্দের একটা খাবার। যেদিন টিফিন বক্স খুলে দেখতাম যে মা নুডলস বানিয়ে দিয়েছে সেদিন তো আর কোনো কথাই নেই। আর যেদিন অন্য কিছু দিয়েছে সেদিন দেখা যেত অনেক সময় টিফিনটা না খেয়েই ব্যাগে নিয়ে চলে আসতাম। এটা মিক্স করার সময় ২ হাতে ২ টো কাঁটা চামচ দিয়ে মিক্স করলে মিক্সিংটা ভালো হয়, বাট আমি আশেপাশে খুঁজে পাচ্ছিলাম না আর খোঁজার মতো টাইমও ছিল না। সো আমি এই কাঠের খুন্তিটা দিয়েই ভালো করে মিক্স করে নেওয়ার ট্রাই করছি। আর নুডলসের স্বাদ তখনই পাওয়া যায় যখন নুডলসটা একদম ধোঁয়া ওঠা গরম গরম খাওয়া যায়। ছোটবেলায় মা যখন নুডলস বানাতো তখন আমি তো পাশে বাটি চামচ নিয়ে একদম রেডি হয়ে থাকতাম গরম গরম নুডলস খাওয়ার জন্য, বাট নিজে করলে তো আর সেটা হয় না। সো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আমার নুডলসের রেসিপি। সো এই হচ্ছে আমার নুডলস। তো এটা হচ্ছে এখন খাওয়ার সময় এই ঝাল ঝাল নুডলসটা খেতে প্রচন্ড মজা লাগে। তো নুডলস আমার অলমোস্ট রেডি। তো আপনারা কারা কারা নুডলস কিভাবে খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমার রান্না করা নুডলসটা কেমন লাগলো সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন। এবার খাওয়ার পালা। তো এখানে আমি সবার জন্য বাটিগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার সব বাটিতে নুডলস তুলে দিচ্ছি। বিশ্বাস করবেন না, এত মজার নুডলস আপনারা খেলে কখনো এর স্বাদ ভুলতে পারবেন না। আর এই ঠান্ডার মধ্যে আমরা সবাই এখন এই গরম গরম নুডলসটা এনজয় করব। আমরা সবাই গল্প করতে করতে খাচ্ছিলাম আর সবাই মিলে বলাবলি করছিলাম যে নুডলসটা আরো এক বাটি করে খাওয়া যাবে, এত মজা হয়েছে। তো এই বছরটা তো আজকেই শেষ। আপনাদের কার এই বছরটা কেমন কাটলো সেটা অবশ্যই শেয়ার করবেন। আমার তো বেশ ভালোই কেটেছে। নতুন বছরের জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ডে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।